নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজে এখন সকালে 7টা 15। শুনুকে এই যে ছাতু শরবত করে দিয়েছি, খেয়ে নিয়ে এই যে পড়তে বসেছে, এই যে বেলুন ফোলাচ্ছে। আর আমার ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে বেশ এই যে ওয়েদারটা খুব সুন্দরই, একদম রোদেই ভরপুর। আর অনেকগুলোই বেশ কাপড় জামা আছে, সব কাচতে হবে। এদিকে সব চায়ের বাসন। আর শুনো এই যে এইটা করেছিল, এদিক ওদিক করে দেখা, পিছন দিক থেকে দেখা, এই যে দুটার কাগজ দিয়ে। কেমন লাগলো আপনাদেরকে শুনুর আর্ট অ্যান্ড ক্রাফটটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ঘরের এই যে বিছানা পড়ে আছে, এখনও তোলা হয়নি। শুনু যেহেতু ঘুমাচ্ছিল, এই একটু আগেই জাস্ট উঠলো ঘুম থেকে। এই সব কাচাকুচি কাপড় জামা অনেকগুলোই আছে। ওদিকে রান্না বান্না, কী রান্না হবে, মাকে বললাম একটুখানি বাস স্ট্যান্ড যেতে একটু সবজি নিয়ে আসতে। ওই একটা কিছু সবজির তরকারি আর একটুখানি শাক ফাক ভাজা করে দেবো আর কি। আর এই যে এদিকে হাঁড়িতে লাল চা বসানো হয়েছে, এদিকে ভাত হচ্ছে। লাল চা মানে আমাদের পাড়াতে আমার একজন মামা শ্বশুর মারা গেছে সম্পর্কে, ওনাদের যেহেতু উনুন তো সকালবেলা জ্বলবে না পাড়াতে, ওই জন্য এই যে আমাদের বাড়ি থেকে চা যাবে, ওই জন্য মা এদিকে এই যে চাটা বসিয়েছে। ওরা তো লাল চা খাবে, ওরা তো কেউ দুধ চা খাবে না। আর এদিকে ভাতটা হচ্ছে, মাকে বললাম ওই চাটা নিয়ে দিয়ে আসবে, তারপরে তুমি যাবে বাস স্ট্যান্ডে। আর কিছু কিছু ছেলেপুলেগুলো ভাত খাবে ওরা, যাই হোক সেই জন্য আবার ডবল ডবল করে রান্না করতে হবে। আমার খেয়াল ছিল না, নাহলে আমি বড় হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিতাম। এদিকে আমাদের সকালবেলা সবার চা খাওয়া হয়ে গেছে, এই যে চায়ের বাসনগুলো সব বেরিয়েছে, বাইরে রেখে দিয়ে আসি, দেখি জলটা এসছে কিনা। আর এই যে গামলিটা কালকে ভিতরবেলায়, মানে কাল বিকালবেলা ভিতরেই তুলে এনেছিলাম গামলিতে, যাই হোক জল আছে। বাইরে অনেকগুলো কাপড় চুপড়ও হয়ে গেছে, সব কাচবো। রান্না বান্না, শুনু টিফিন, কখন কি করব। এই যে কাকার এগুলো প্যান্ট শার্ট, কাকা সেই কাল রাত 2টোর সময় এসছে, সেই পোড়াতে গেছিলো, শ্মশান যাত্রী হয়েছিল কালকে রাত, সেই 2টোর সময় এসছে। কাপড় জামাগুলো এমনি ধুয়ে রেখে দিয়েছে, আবার তো একে সব ডিটারজেন্টে দিয়ে তো সব কাচতে হবে। তো সব এলোমেলো হয়ে পড়ে আছে, কখন কী করবো, বিরক্ত লেগে যাচ্ছে। চায়ের বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর চাটা করে নিয়ে একদম ঠাকুরতলাতে দিয়ে চলে এসেছিলাম। ওখানে একদম ছোটদি বলে আছে, ওই দিদি সবাইকে, মানে সবার বাড়িতে সবাই নিয়ে এসেছিলো জায়গায়, দিদি চা দিয়ে দিয়েছে সবাইকে। এদিকে এই যে বাসন কোসনগুলো মেজে নিয়েছে, মাও বাস স্ট্যান্ড থেকে চলে এসছে পটল নিয়ে, পটলগুলো কাটছে। আমি এদিকে যে কাপড় জামাগুলো সব ভিজিয়েছি, কাচবো। এই যে আমার এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি ছাদে সব দিয়ে এসেছি কাপড় জামাগুলো। আর কালকে যে বিকালবেলা কেচেছিলাম সেগুলো এই যে বাইরে কিছুটা মেলে দিয়েছি। মা ওদিকে পটল আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়ে, মানে ভেজে নিয়েছে। আর এই যে চালতার টক হচ্ছে, এই যে চালতার টকটা করার জন্য এদিকে একটুখানি ভাপিয়ে নিচ্ছে, যার মানে একটুখানি সেদ্ধ করে নিচ্ছে। আর এই যে পটল আলুটা ভেজে নিয়েছে। আজকে পটল আলুর তরকারি, চালতার টক আর শাক ভাজা, এগুলোই হবে। গেছে 9:30, ওদিকে সমস্ত মানে কাচাকুচিতে সমস্ত কিছু হয়ে গেছিলো, কাচাকুচি করে ছাদে কাপড় ফাপড় শুকনো দিয়ে ভগবানকে সেবা দিয়েই চলে এসেছি। এদিকে শুনিয়ে ভাত খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। আগে ওকে খাইয়ে দিই। আজকে ওকে জিজ্ঞেস করলাম যে কী টিফিন করে দেবো, ও বললো যে মা কিছু টিফিন করতে হবে না, আজকে আমাকে কিছু একটা কিনে দেবে। দেখা যাক কী কিনে দিলে, কী নিয়ে যাবে। যে ভাত নিয়ে চলে এসেছি, কারেন্ট নেই জানেন তো, সকাল থেকে একদম কারেন্টটা কেটে রেখে দিয়েছে, কখন আসবে যে ভগবান জানে। 9:30 বাজে। শুনুন পাখা সুইচটা দিয়ে দে বাবা। আচ্ছা দিয়ে রাখ, এলে যেন বোঝা যায় যে এসেছে। এদিকে আলু পটল তরকারি নিয়ে চলে এসেছি। আর এই যে চালতার টক, মা এই মাত্র শাকটা বাছলো, বেছে ভাজতে গেছে, ভাজবে। চলুন তাহলে আমি একে খাইয়ে দিই। মা এদিকে শাক ভাজাটা ভেজে নিয়েছে, নিয়ে চলে এসছে। পান্তা ভাত ছিল, আমি পান্তা ভাত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, শাক ভাজা, পান্তা ভাত। কারা কারা আমাদের মতন পান্তা ভাত খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন। এই গরম দিনে আসছে, এখন আমাদের রোজই পান্তা ভাত খাবে, বলো মা। এদিকে বেজে গেছে 10টা 5। এদিকে আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাসন ফাসন মাজামুজি করে রেখে নিয়েছি। কারেন্ট কই এখনও আসেনি, কখন আসবে ভগবান জানে।
যাই হোক, তবু বাইরেটা একটুখানি হাওয়া দিচ্ছে বলে ওয়েদারটা মানে ভালোই বেশ লাগছে। নাহলে গরম থাকলে তখন মানুষ পুরো অবস্থা খারাপ হয়ে যেত এই বিনা কারেন্টে। আর আজকে এই যে দুপুরে লাঞ্চের মেনুগুলো হচ্ছে এটাই, এই যে পটল আলুর তরকারি, চালতার টক আর সজনে শাক ভাজা। চলুন এবার আমিও রেডি হয়ে যাই, সোনুকে দিতে যাব। ঘড়িতে দেখাচ্ছে 10টা 5, এই ঘড়ি মানে 5 মিনিট লেট আছে, আমার ফোনে দেখাচ্ছে 10টা 10। কী অবস্থা! বিকালবেলা আবার নাচের ক্লাস আছে 5টা থেকে। শনিবারে ফাংশনটার জন্য ওই জন্য 5টা থেকে ক্লাস। 4টের সময় শোনো স্কুল ছুটি হবে, 5টার সময় নাচের ক্লাস, আবার সন্ধেবেলা পড়তে যাবে। আমি পুরো পাগল হয়ে যাবো, পাগল। দিয়ে এসেই আসার সময় এই যে শোনোর জন্য একটা সেই ব্লাউজ নিয়ে এলাম, কালো ব্লাউজটা লাগবে তার ওই শনিবারের ফাংশনের জন্য। আর একটুখানি আবার সাইকেলের দোকানে গেছিলাম, আজকে শোনোর সাইকেলটা নিয়ে গেছিলাম, সেদিনকে হাওয়া দিয়ে রেখে দেখছি সকালবেলায় হাওয়া নেই, ওই জন্য সাইকেলটা মানে পাঁচটা না কেজি দিয়ে এসেছি, আবার 1 ঘন্টা পরে যেতে বলেছে। আর এই যে সব সুইচে দেওয়া ছিল, এসে দেখছি পাখাপুখি সব ঘুরছে। মা ওখানে গিয়ে ঠাকুরতলায় দাঁড়িয়ে আছে। যাই হোক, কারেন্টটা চলে এসছে। 11টার সময় দিয়েছে কি তা কখন দিয়েছে ভগবান জানে। বড্ড বিরক্ত লাগে এই গরমে কারেন্ট বন্ধ হয়ে গেলে। কি একটুখানি বসি। 12:30 জাস্ট এলাম সাইকেলের দোকানের থেকে। 12টার সময় গেছিলাম, 1 ঘন্টা পরে গিয়ে দেখছি শুধু সাইকেল কিছুই হয়নি, পড়ে আছে। দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর জানেন তো, জিনিস দেখবেন দিয়ে চলে আসবেন, ওরা অতটা মানে খেয়াল রাখে না। দাঁড়িয়ে থেকে কাজ করবেন, দেখবেন ভালোভাবে কাজ করে গিয়ে আবার এই যা আবার কারেন্টে গেলাম। এই জাস্ট এসে একটুখানি বসে পড়লাম, আর গিয়ে দেখছি হয়নি, আবার দাঁড়িয়ে থেকে সব কিছু ঠিকঠাক করে নিয়ে এলাম। এই এসে বাড়ি ঢুকলাম, ভালো লাগছে না, যা রোদ হয়েছে। উফ, বাপরে বাপরে, পুরো পাক্কা 12:30 বেজেই গেল। এখন একটুখানি বসবো, আবার সবাই আসবে 1:30-2টো নাগাদ। ওদেরকে সব খাওয়া দাওয়া করে গুছাগুছি করে রেখে দিয়ে 5টা থেকে নাচের ক্লাস। মাথা ব্যথা সব যন্ত্রণা হয়ে যাচ্ছে। একটুখানি ভাবছিলাম এসে বসবো, কারেন্ট মানে পাখা থেকে কারেন্টটাও কেটে দিয়েছে। যাই হোক, আবার চলে এসছে। একটুখানি এখন রেস্ট নেই, মানে এমনি বসেই থাকি প্লেন। এই যে বাজে এখন 2:20 মতন। আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজামুজি করে রেখে দিয়েছি। মা এখানটায় যে চেয়ারটাতে বসে আছে, গরম লাগছে আজকে প্রচণ্ড। আর সকাল থেকে আজকে সেই একটুখানি জল দিয়েছিল, কি মনে হয় কোথায় কিছু অসুবিধা হয়েছে, যে কারণবশত জলটা এখনও কেউ দেয়নি। সবার খাওয়া হয়ে গেছে, ওই যে বাবাই বাকি ছিল, বাবাই লাস্টে খাচ্ছে। আজকে সারাদিন জল চলেনি বলে এই দিকটা শুকনো আছে না মা, নাহলে সেই সবসময় ভিজেই থাকে। কি সুন্দর শুকনো আছে এই দিকটা। কোথায় কিছু পাইপ লাইনে মনে হয় গন্ডগোল হয়েছে, যে কারণবশত জল সাপ্লাইটা নেই। যাই হোক, যেখানে যা সমস্ত জল ছিল সব কাজবাজ হচ্ছে আর কি। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, তরকারিগুলো নিয়ে রেখে দিয়ে এসেছি ফ্রিজের মধ্যে, বাসনগুলো মেজে দিয়েছি, শুধু বাবা খেলে একটা ওই থালা বাটি বেরোবে আর কি। আটাটাও মাখিয়ে রেখে নিয়েছি। যে আগের দিনের মতন রুটি ফুটি করে রেখে দিয়ে যাবো নাচের ক্লাস। মা সেই অনেক সময় দাঁড়িয়ে করতে পারে না, কোমরে যন্ত্রণা হয়, আর এমনিতে মার বিপি হয়, আগুনের কাছে যাওয়ারই পারো। তবু সেই আমি একা করি, ওই জন্য ভালো লাগে না মাকে, সেই জন্য মা লেগেটাতে করে দেয়, নাহলে মা টোটালি আগুন ধরে যাওয়া পারে। চলুন আবার একটুখানি বসি। শুনো, সাইকেলটা ঠিক আছে বলেছিল মা, সাইকেল ঠিক করে নিয়ে আসবে, আমি সাইকেল নিয়ে যাব। সাইকেলটা ঠিকই হয়ে গেছে, যাই হোক যাবে। 55তে ছুটি, এখন 45 হয়েছে। আমি রেডি হয়ে গেছি, ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি রেনকোট আর ছাতা। আকাশের অবস্থা সঙ্গে সঙ্গে বদলে গেছে। মা আবার এই যে এইখানটা ছিপ নিয়ে যে বসে পড়েছে, অনেক দিন না, কালকে মানে একটা ধরেছিল, আর কই পড়েনি, আজকে আবার নিয়ে যে। আমি হয়ে গেছি রেডি, চলুন তাহলে এবার চলি। আকাশের যা অবস্থা, নিয়ে নিয়েছি সব কিছু, দেখা যাক কী হচ্ছে। গেছে 4:05, চলে এসেছি সুনুকে নিয়ে। আসার সময় সুনুর জন্য ম্যাগি নিয়ে আসছিলাম, ওকে একটুখানি এখন ম্যাগি করে দেবো, ম্যাগি খেয়ে নাচের ক্লাসে যাব। আর এদিকে যে 4 প্যাকেট ম্যাগি এনেছিলাম, 2 টাকার ফেরত দেওয়ার কথা ছিল, ও বললো আমি 2 টাকা নেবো না, আমাকে মামা ভুজিয়ে এনে দেয়। ও মামা ভুজিয়ে বসে বসে খাচ্ছে। আমি যাই এখন রান্নাঘরে গিয়ে রুটিটা করে দিই, রুটিটা করে রেখে দিয়ে ঘর ঝাঁট দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে যাব নাচের ক্লাস। তো জামাটা খুলবি না নাকি? আচ্ছা, মামা ভুজিয়া খাক, আমি চলে যাই রান্নাঘরে গিয়ে রুটিটা আগে করে নিই। আর কালো মতন একদম মেঘ পুরো জমে আছে আকাশে, কিছু করার নেই, আজকে ঝড় হোক বৃষ্টি হোক
যাই হোক, আজকে নাচের ক্লাস যেতে হবে, যেহেতু শনিবারে ফাংশান। আজকে সব লেখালেখির কাজগুলো থাকে, কোন গানটা পরে কী বা কী কী সাজ, এগুলো সব আজকে জেনে না বুঝে আসতে হবে, এখানে কিছু করার নেই। করে দিয়েছি সোনুকে ম্যাগি, এই যে সোনু এদিকে ম্যাগি খাচ্ছে, আমি চলে যাই এবার। 4:20 অলরেডি হয়ে গেছে, রুটিটা করে নিই। পুরো 5:59 আছে, 59 হয়ে গেছে, 1 মিনিট বাকি। কী করবো, কিছু করার নেই, 5 মিনিট লেট হবে। হয়ে গেছি রেডি, সব কিছু কাজপত্র গুছিয়ে যেতে যেতেই তো হয়ে যায়। সোনু ম্যাগি খেয়ে নিয়েছে, ও রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার চলে যাই নাচের ক্লাসে। এই বেজে গেছে 6:40, জাস্ট একটু আগেই এসে পৌঁছালাম ঘরে। মা এখানে এসে বাজাজ করছে। আর সোনু আজকে আর যাবে না সন্ধেবেলা, ওই 7টা থেকে, এই তো স্কুল থেকে এসেই গেছিলো, তার ভালো লাগছে না, যাবে না। ব্লগটা আর বেশি বড় করছি না, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। টাটা।